হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এর আগে না ইন্ট্রো নেওয়ার একদম টাইম হয়নি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল। প্রায় 1 ঘন্টা লেট। আমরা 9টায় বেরোনোর কথা ছিল, বেরিয়েছি আমরা প্রায় 10টা। তো যাই হোক, ওই রেডি হতে হতে যা হয় আর কি। আর স্টেশনে গিয়ে দেখি মানে এতটা এরকম কিছু হতে পারে ভাবতে পারিনি। তার কারণ স্টেশন প্রায় ফাঁকা ছিল, যেটা কোনো বাড়ি আর কি দেখি না। স্টেশন ট্রেন দুটোই ফাঁকা। আর আজকে আমরা এসেছি হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী ঠাকুর। আর স্টেশনে নেবেই কিন্তু খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে। আর আমরা প্রথমে নেমেছিলাম মানকুণ্ডু স্টেশনে। মানকুণ্ডু থেকে আমাদের ঠাকুর দেখার আর কি শুরু হয়, তারপর চন্দননগর হেঁটে হেঁটে যাওয়া হয়। প্রায় বলতে গেলে প্রত্যেক বছরের রুটিন এটাই থাকে। রুটিন ঠিক না, মানে ম্যাপ বলতে পারো, যে মানকুণ্ডু থেকে শুরু হয় দেখা, আর চন্দননগর হয়ে তারপর আমরা বাড়ি ফিরি। তো প্রথমেই মানকুণ্ডু স্টেশন থেকে বেরিয়ে এই প্যান্ডেলটা চোখে পড়ে, যেটা অসাধারণ ছিল। আর এখানে মোটামুটি সবাই জানো আর কি, চন্দননগরে বিখ্যাত লাইটিং। তো এটা তো না জানার কিছুই নেই। আর এই লাইটিং দেখা সব থেকে বেস্ট দিন হচ্ছে ভাসানের দিন আর কি। সেই দিনটাতে লাইটিং যে কি এবং কত রকমের, কতটা সুন্দর হতে পারে সেদিনকে চন্দননগরে গেলে তারপরে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এখনো এত বছর আছি এখানে, কিন্তু কোনো বছর সুযোগ বা সেরকম কোনো মানে সুযোগ সুবিধা কোনোটাই হয়নি আমার আর কি, চন্দননগরের শোভাযাত্রা দেখার আর কি। তো ইচ্ছা আছে কোনো বছর যদি যাই, অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমাদের মোটামুটি প্ল্যানিং ছিল সারা রাত ধরে ঠাকুর দেখা। আর প্রত্যেকটা প্যান্ডেল মানে এক্সে বার্কার এক, এতটাই সুন্দর ইউনিক ধরনের সমস্ত প্যান্ডেল হয়েছিল। আর মাকে নিয়ে তো কোনো কথাই হবে না, অপরূপ লাগছিল, অপরূপ সুন্দর, মানে সবকিছুর ঊর্ধ্বে লাগছিল। এত অপূর্ব সুন্দর প্রতিমার মুখগুলো না, মানে কি বলবো তোমাদের, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। মানকুণ্ডু থেকে আর চন্দননগর পর্যন্ত প্রায় অনেকগুলোই ঠাকুর হয় আর কি। আর খুব একটা বেশি ডিস্টেন্স যে সেগুলো কিন্তু নয়। আর লাইটিং দিলে তোমরা বুঝতেই পারবে যে কত মানে ঠাকুর হয়। আর এই প্যান্ডেলটা দেখো দারুণ ছিল। প্রথমে তো ঢুকে কনসেপ্টটা কিছুই বুঝতে পারলাম না, তারপর ঢুকে দেখলাম হ্যাঁ, শিবের কোনো মন্দির বা কিছু একটা তৈরি করা হয়েছে। আর এখানেরও প্রতিমা খুবই সুন্দর। আর আর এই ঠাকুরটার মানে কি, ঠাকুরের কাছে সব থেকে ইউনিক ব্যাপার কি বলতো, এই দেখো জগন্নাথ, মানে মায়ের ওপরে, মানে মাথার ওপরে এত সুন্দর জগন্নাথকে রাখা আছে। আমি জাস্ট ভাবতে পারছি না কি দারুণ ভাবে জিনিসটাকে সাজানো হয়েছে। আর এইখানটা হচ্ছে লাইন ঠিক নয় এটা আর কি, তো রোড আছে, রোডটা ক্রস করে যেতে হয়, তো সেইটারই আর কি ভিড় জমে গেছে, এত ভিড়। আর হ্যাঁ, এই ঠাকুরটা দেখার জন্য মানে প্রত্যেক বছর যেতে হয় এই ঠাকুরের মানে মুখটা দেখার জন্য। এখানে যে মন্দিরের যে আর্চটা করা আছে আর কি ঠাকুরের, সেইটা কিন্তু তোমরা দূর থেকে দেখতে পাবে না, মায়ের মুখ বা মুকুট পুরোটা পুরোটা যদি তোমাদের দেখতে হয় একদম সামনে থেকে গিয়ে দেখতে হবে। আর এখানকার ট্যাগলাইন কি জানো? এখানে হচ্ছে মাথা উঁচু করে দেখুন, এটা হচ্ছে এই তেমাথার রানী মায়ের ট্যাগলাইন। আর এটা একদম কি বলবো তোমাদের,
এতটাই বড় হয় যে তোমরা সামনে থেকে না দেখলে পুরো জিনিসটা ভালো করে দেখতেই পারবে না যে মায়ের মাথার মুকুট ফুকুট কতটা সুন্দর। আর এটা চন্দননগরের মধ্যে সব থেকে উচ্চতম আর কি প্রতিমা হয়। তো এইটা দেখার জন্য প্রত্যেক বছর ওয়েট করে থাকি। একই রকম হয় কিন্তু অপূর্ব সুন্দর। মোটামুটি তোমরা অনেকেই জানো যে চন্দননগরে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো হয়। তো তোমরা কারা কারা এই জগদ্ধাত্রী পুজোয় এসেছিলে আর কি চন্দননগর, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, মাত্র কয়েকটা স্টেশন পরেই। তো এই এই দিক দিয়ে কিন্তু আমি ভীষণ লাকি যে এতটাই কাছে হয় আর কি, যেটা আমি যখন খুশি গিয়ে দেখতে পারি। তো যাই হোক, এই মায়ের প্রতিমার মুখটা দেখো কি দারুণ, মানে অন্যান্যগুলো থেকে মানে পুরোটাই আলাদা রকম। আর এই প্যান্ডেলটা দেখো কি দারুণ একটা স্টেশনের থিম করেছে, এবং স্টেশন থেকে নেবে এত সুন্দর গ্রামের পরিবেশ, গ্রামের মানুষরা কি করে না করে সমস্ত কিছু। আর সত্যি কথা বলতে এই মানে চন্দননগরের প্যান্ডেলের থিমগুলো না, মানে হয়তো তুমি আর সেকেন্ড টাইম দেখতে পাবে না, এই রকম ধরনের সুন্দর সুন্দর থিম করে, যেটা আমার ভীষণ ভালো লাগে। চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজো, লাইটিং, শোভাযাত্রা সবটাই না অপূর্ব সুন্দর হয়। তোমরা যদি কেউ আসতে চাও তো অবশ্যই এসো এখানে। আশা করছি তোমাদের এই পুজোটা দারুণ লাগবে। আর এবছর সবথেকে ইউনিক বিষয় কি ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা মায়ের মানে প্রত্যেকটা প্রতিমার এই যে ঢাকের সাজটা, এটা হচ্ছে সবথেকে ইউনিক ব্যাপার। এবং মুকুটের ওপরে এই যে সুন্দর কারুকার্যটা না, এইটা এবছর সব থেকে বেস্ট লেগেছে আমার। এই জায়গাটার লাইটিং আর এই পরিবেশটা দেখে বুঝতেই পারছো এটা কোথায় চলে এসেছি। হ্যাঁ, হাঁটতে হাঁটতে মানকুণ্ডু থেকে চন্দননগর স্ট্যান্ডে চলে এসেছি। আর এখানে আসা মানেই খাওয়া দাওয়া, এখানে খাওয়া দাওয়ার তো মানে কোনো ইয়ে নেই। তো এখানে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা সকলেই, যেরকম মোমোজ, তারপর এগ রোল, এইগুলো সমস্ত খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পর আমাদের আর কি বলবো মানে আমাদের আর এনার্জি দিচ্ছিল না, তখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল, আমাদের আর ভালো লাগছে না। সেই জন্য আমরা ঘাটে, চন্দননগর ঘাট যেটা বা চন্দননগর স্ট্যান্ড, সেখানে অনেকক্ষণ বসেছিলাম। তারপর ওখান থেকে ভাবলাম যে না চলো এবার বাড়ি যাওয়ার পথে এগোনো যাক, এবং রাস্তায় যেতে যেতে যতগুলো ঠাকুর পড়বে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই লাইটিংটা নিয়ে তো কোনো কথাই হবে না, অপূর্ব সুন্দর লাগছিল এই লাইটিংটা। তো মেনলি এই লাইটিংটা দেখে এই প্যান্ডেলটার ভিতরে ঢোকা। তো পুরো প্যান্ডেলটা ঘুরলাম, দেখলাম, দারুণ করেছে। আর এই লাইটিংটা বেস্ট। চন্দননগরে আমি প্রায়ই আসি, বাট অনেক দিন আসা হয়নি। হ্যাঁ, আগে প্রায়ই আসতাম, কিন্তু এখন আর খুব একটা বেশি আসা হয় না। তাই অনেক কিছুই বেশ নতুন, অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেগুলো দেখতে বেশ ভালো লাগলো। আর কি, আর এই আলপনা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম কিছুক্ষণ আগে, এটা কিন্তু প্রত্যেক বছর দেওয়া হয়, এবং এখানে কিন্তু তোমরা পার্টিসিপেটও করতে পারো। মানে তোমরা এখানে এসে এরকম আলপনা, সুন্দর সুন্দর আলপনা কিন্তু দিতে পারো। এটা পুজোর কয়েকটা দিন আগেই হয়, তো সেটার জন্য আলাদা রকম আর কি একটা ফর্ম ফিল আপ করতে হয়, কি তোমাদের এন্ট্রি নিতে হয়, এইটুকু আমি জানি। এর বেশি খুব একটা আমি ইনফরমেশন তোমাদের দিতে পারবো না। আর এখানেও দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী, মানে কি দারুণ, মানে সত্যি বলছি 2025-এ জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসে চন্দননগরে আমি জাস্ট অবাক হয়ে গেছি ঢাকের সাজের সুন্দর কারুকার্য দেখে, প্রত্যেকটা অপূর্ব সুন্দর।
আর সবথেকে কমন বিষয় কি ছিল বলতো, প্রত্যেকটা ঠাকুরের মাথায় যে শোলার কাজটা ছিল সবেতে না রাধাকৃষ্ণ ছিল বা জগন্নাথ ছিল, এইটা আমি দেখেছি, বা হাঁস ছিল, এইরকম জিনিস। সব থেকে বেশি কিন্তু কিন্তু শ্রীকৃষ্ণ, রাধা এবং জগন্নাথই ছিল। ঠাকুর দেখা ছাড়াও কিন্তু এই লাইটিং দেখতে দেখতে বাড়ির পথে এগোতে বেশ ভালো লাগছিল। আর দেখতেই পাচ্ছ কতটা ঠিক রাত হয়ে গেছিল, শুধু বাইক যাচ্ছিল, কোনো লোক আর কি ছিল না, সমস্ত খাবার দোকান বন্ধ হয়ে গেছিল। আর এই ঠাকুরটা না মাঝখানে একটা লাইটিং করে, যেটা দেখতে দারুণ লাগে। দেখতেই পাচ্ছ তোমরা লাইটিংটা কতটা সুন্দর। এটা লাইটিং ঠিক নয়, এটা হচ্ছে বড় একটা ঝাড়বাতি। তো এটা খুব সুন্দর লাগছিল। আর এই দেখো এখানে ঠাকুরের মুখটাও কি দারুণ। আর ওই দেখো উপরে দেখা যাচ্ছে নারায়ণ, কিন্তু ওটা খুব সুন্দর এই শোলার কাজগুলো। আর এই দেখো এখানে প্রত্যেকটা পাশে পাশে কিন্তু সুন্দর নাম্বারিং করা আছে। আর আমি এখানে সমস্ত ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে আসছিলাম, যেটা খুবই সুন্দর লাগছিল। আর এটা ছিল বাগবাজারের পুজোর যে রাস্তাটা, ওখানে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর ইনি হঠাৎ করে ছুটে 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 চলে এলেন, পায়ে আঘাত লেগেছে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে দেখতেই পাচ্ছ কিভাবে আমাদের পেছন পেছন চলে আসছিল। আমি তো বুঝতেই পারছিলাম না কি করে ওদেরকে এখানে রেখে আমরা এগোবো, কারণ ওরা কন্টিনিউ আমাদের সাথে হেঁটে হেঁটে আসছিল। একটুখানি ডাকলে, একটুখানি আদর করলে ওরা যে এতটা ভালোবাসা দেয় না, সেটাই দেখতে আমার খুব ভালো লাগে। আমার তো ভয় লাগছিল না, আমাদের সাথে ছুটে ছুটে অনেকটা দূর চলে যায় আর কি, নিজের এলাকা ছেড়ে। তো তারপর ওখানে আরও কয়েকজন ছিল, তো তারা ডাকতে আবার ওখানে চলে গেছে। সত্যি বলছি, এদের ভালোবাসার থেকে আর মানে সুন্দর আর কিছুই হতে পারে না, আর কিছু হয়ও না। তো যাই হোক, আমি আমার একটা মানে আমার বাড়িতে ডগ আছে, আর আমি জানি তো। আর এদেরকে সত্যি কথা বলতে ছেড়ে আসতে ভীষণ মনটা খারাপ লাগছিল। আর সবথেকে বেশি খারাপ লাগছিল, আমার কাছে কোনো রকম কোনো খাবার ছিল না। আমি যখনই যাই, যখনই পারি, ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি, তো সেটা আমার খুব ভালো লাগে। তারপর লাস্ট আমরা এখানে একটা ঠাকুর দেখি, তারপর আমরা বাড়ির পথে রওনা দিই। ওই যে বললাম, বাড়ির পথে যেতে যেতে যতগুলো ঠাকুর পড়বে আর কি, ততগুলো তোমাদের সাথে শেয়ার করব। কারণ একদম মানকুণ্ডু থেকে চন্দননগর স্ট্যান্ড পর্যন্ত এসে আমাদের পায়ের অবস্থা আর দেয়নি, পা মন শরীর কোনো কিছুই না। তো যাই হোক, তারপর বাড়ি তো ফিরতেই হবে, যাই কিছু হয়ে যাক না কেন। প্রায় ভোর 5টা তখন আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি আর কি। বাড়ি ঠিক না, স্টেশনে যাচ্ছি, চন্দননগর স্টেশন। আর এখানে দেখতেই পাচ্ছ পুরো রাস্তাঘাট ফাঁকা, খাবার দাবার প্রায় বন্ধ হয়ে গেছে, মানে খুব কম করে একটা কি দুটো হয়তো দোকান খোলা আছে। আর এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর শোপিস বিক্রি হচ্ছিল। আমরা তো একটা দোকানে গিয়েছিলাম, দাঁড়িয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর জিনিস যেহেতু ছিল, তো দেখছিলাম। আর এনাদের তো মানে কি বলবো, এখানেই দোকান পেতেছে, এখানেই ওনাদেরকে শুতে হয়েছে, মানে ওখানেই ঘুমাচ্ছেন আর কি, দোকান খুলে রেখে ঘুমাচ্ছেন। তো যাই হোক, এখানে দেখছিলাম কি সুন্দর সুন্দর প্যাঁচা ছিল, বেশ ভালো লাগছিল, কাঠের তৈরি। না না, এটা কোনো প্যান্ডেল না, এটা পুরোটাই মণ্ডপ। আগের বছর একটু ভালো করে আর কি প্যান্ডেলটা করা হয়েছিল, কিন্তু এবছর খুব একটা বেশি করেনি। মণ্ডপের মধ্যেই শুধু প্রতিমা রয়েছে। আর ওই যে দেখো রাধাকৃষ্ণ, তোমাদের আগেই যেটা বললাম, সেটা প্রত্যেকটা মানে ঠাকুরের কাছে গেলেই তোমরা বুঝতে পারবে, এত সুন্দর কারুকার্য এই আর কি ঢাকের সাজে, শোলার এত সুন্দর কাজ। ঘুমে চোখ পুরো ডুলুডুলু হয়ে গেছে, কিন্তু ওই যে হেঁটে বাড়ি যেতেই হবে। আর অনেক দিন পর এত সুন্দর একটা সকাল দেখলাম। কেন বলছি, কারণ সকালে তো ওঠাই হয় না, মানে মর্নিং যে কী জিনিস সেটাই এখন আর ভুলে গেছি। তো দেখো মর্নিংয়েও কিন্তু এখানে লাইটটা জ্বলছিল, দেখতে যেটা দারুণ লাগছিল। আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আর এই লাইটিং সব
থেকে বেশি বিখ্যাত। তো দেখতে দেখতে যখন বাড়ি ফিরছিলাম হঠাৎ করে এই জায়গাটা না আমার চোখে পড়লো, আর এটা আমার ভীষণ দুর্বলতার জায়গা। টেডি বিয়ার বা এই সমস্ত জিনিস আমার খুব ভালো লাগে। তো দেখে মনে হলো একটা নিই, কিন্তু দামটা শুনেই আমি না ফেরত আসছিলাম। তারপরে ভাবলাম চলো ঠিক আছে, ঠাকুর দেখতে এলাম একটা কিছু নিয়ে যাই। তো একটা নিয়ে নিয়েছি, যেটা হাতে নিয়েছিলাম সেটাই নিয়েছি। আর যখন আমি হাঁটতে হাঁটতে আর কি স্টেশনে ঢুকলাম, বিশ্বাস করো আমি চন্দননগর এই যে স্টেশনটা আমি এইভাবেই ফার্স্ট টাইম দেখলাম। নতুন করেছে, হয়তো কয়েকদিনই হয়েছে, বাট আমি যেভাবে দেখেছিলাম তারপর হঠাৎ এইটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি, এত সুন্দর লাগছে। তার থেকেও বড় কথা, হঠাৎ করে আমি ভিডিও করতে করতে যখন উল্টো দিকে তাকাই, ও মাই গড কি দারুণ একটা রেইনবো! আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি। তার কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, একদম অল্প, মানে জাস্ট 1 ফোঁটা কি 2 ফোঁটা গায়ে পড়েছে, তারপরে এত সুন্দর রেইনবো ভাবা যায় না। আর ওয়েদারটা জাস্ট দেখো, কি অপূর্ব সুন্দর স্টেশন, অপূর্ব সুন্দর একটা সকাল, মানে আলাদাই একটা আমেজ ছিল সেদিনকে। আর একটা না দুটো আর অনেকদিন পর রেনবো দেখলাম, যেটা খুবই ভালো লাগছিল। এত সুন্দর সুন্দর ভিউ, সুন্দর সকাল। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। বাই।